হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। মশাই এই মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে তারপর মশারিটা গুছিয়ে নিয়ে এবার বালিশগুলো গোছাতে বসে পড়েছি। তো বালিশগুলো এই যে এবার ঠিক করে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে রাখছি বালিশগুলো ঠিক করে। এবার বালিশটা ঠিক করে রাখা হয়ে গেছে। এবার কোল বালিশটা ঠিক করে রেখে তো বিছানাটা পরিষ্কার করে নেব। তোমরা সবাই জানো বাড়িতে একটা বাচ্চা থাকলে বিছানার অবস্থা কী হতে পারে। তো আমারও সেই, আমার মেয়ের জন্য আমার বিছানাও ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো যার যার বাচ্চা আছে শেষে জানে যে বাড়িতে বাচ্চা থাকলে বিছানার কী অবস্থা হয়। তো ওর জন্য ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, বাসি ঘরটা। এই পাশের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার আমরা যেই ঘরটায় থাকি ওই ঘরটা এবার ঝাড় দিয়ে নেব। তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপর বাইরের কাজে হাত দেব। কারণ এই ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আর কোনো কিছু থাকে না। তাও বাইরের কাজগুলোও সেরে তারপর ঘরটা মুছে আমি স্নান করে নিই। আর আজকে সকাল থেকে না, কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল। তো সকালেও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো ওর জন্য আগে ঘরটা করে নিচ্ছি, কারণ বাইরে বেরিয়ে গেলে আর ঘরে ঢুকতে পারবো না, বৃষ্টিতে ভিজে যাব। তো ভাবছি একবারে ঘরটা পরিষ্কার করে নিয়ে বাইরে বেরোবো, ভিজে গেলেও কোনো অসুবিধা হবে না। তারপর একবারে স্নান করে নেব, স্নান করে তারপর ঘরে ঢুকে পড়বো। এই যে বৃষ্টি হচ্ছে, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি একটু। তারপরে বাসনগুলো মেজে তারপর স্নান করে নেব। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগছিল, কারণ এত গরমে সত্যি থাকা যাচ্ছিল না। তো বৃষ্টিটা হয়ে খুব ভালো হলো। এই বৃষ্টির মধ্যে পাতা পড়লে আর পাতাগুলো যেতে চায় না, ওর জন্য ওই রকম বারবার করতে হয়েছিল, কারণ অনেকটা লেট হয় বৃষ্টি হলে। পাতাগুলো যা হাওয়া দিচ্ছিল, মানে হাওয়া দিয়েছিল আগের দিন রাতে, তো ওর জন্য পাতা ফাতা পড়েছিল। তাই ভাবলাম একটু পরিষ্কার করি। তারপর সকালবেলা আর ভিডিও নেওয়া হয়নি। স্নান করে এসে পুজোটা দিয়ে এই সকালবেলা একটু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, খিচুড়ি আর পুঁটি মাছ ভাজা। তারপর দুপুরে রান্না, বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয়নি, তো এর জন্য মাছ ফাছ কিছুই আনা হয়নি। ভাত আর ডাল করে নিচ্ছি আজকে একদম প্লেন নর্মাল খাবার, ভাত ডাল আর একটু আলু ভাজা করব। তো ওটাই, এই যে আলুগুলো কেটে নিয়েছি আর ডালটা হচ্ছে। এবার আলুটা ভেজে নেব। তেল দিয়ে লঙ্কা দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। আর কিছুই করব না, এমনি নর্মাল খাবারই আজকে খাবো। তারপর এই যে দুপুরের খাবার রেডি। মেয়েটা মেখে আমি ভাতটা দিয়েছি আলু ভাজা দিয়ে, ওকে বলেছি একা একা খেতেও, আর আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি। ও একা একা খেতে পারে না, তবে আমি মাঝে মাঝে ওকে একা একাই দিই, মানে একা একা খাওয়ানোর চেষ্টা করি। তো ও খেতে পারে না, তারপর আমার নিজেরই খাইয়ে দিতে হয়। ও 2-4 গাল দেয় মুখে। তারপর সন্ধেবেলা না, তখন বিকেল, তো ঘরের মধ্যে ছিলাম, জানলা দরজা বন্ধ, তার জন্য ওরকম লাগছিলো। তো একটু রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছিলাম, তাই তোমাদের সামনে এসেছি, কারণ ডেলি ভ্লগের মধ্যে এটাও পড়ে।
তো এটা সন্ধেবেলা আমি বানিয়েছিলাম রুই মাছের ফিশ ফিঙ্গার। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো। এটা পুরোটা বানানোর ভিডিও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, তো তোমরা প্লিজ দেখো। তারপরে এই যে তারপরে একটু এই মেকআপটা এখনও তুলিনি। মেকআপ বলতে আইলাইনার আর একটুখানি লিপস্টিক পরেছিলাম, ওটাই দেখাচ্ছিলাম। তো আমার মেয়ে বলছিল একটু কথা বলবে, তো এই যে আমার মেয়ে কথা বলছে। সন্ধ্যা। ও বলছিল এত আস্তে আস্তে যে শোনাই যাচ্ছিল না, ওর জন্য আমি ভয়েসটা ইস্যু করে তো আমারই দিতে হচ্ছে। ও বলছিল যে তোমরা সবাই কেমন আছো, যদি আমাকে ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি ওর মুখে মুখে বলছিলাম, আমি বলছিলাম তারপরে ও বলছিল, কারণ সেরকম একটা তো বলতে পারে না। এই মাত্র 3.5 বছর 4.5 বছর বয়স, তবে খুব পাকা পাকা কথা বলে। এমনি পুরোটা তো ওরা এখনো বুদ্ধি হয়নি সেরকম একটা, তো ওর জন্য বলতে পারে না, তো আমার শিখিয়ে দিতে হয়। তাই আমাকে বলছিল মা তুমি আমাকে বলে দাও, তারপর আমি বলছি। এত আস্তে আস্তে বলছিল। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তাহলে সবাইকে গুড নাইট।